হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, এই দেখেন এই এলাকায় কত সুন্দর করে মাছ ধরতেছে সবাই মিলে। দেখেন কত বড় বড় মাছ ধরতেছে সবাই মিলে এই এলাকায়। এই বন্যার ভিতরে মাছ ধরছে আর কত খুশি তারা দেখেন। আর অথচ দেখেন এই দিনেই অন্য অন্য এলাকায় দেখেন কেউ অনেকেই আছে যে মাছ হারিয়ে কান্না করতেছে। সত্যি আল্লাহর কি নীলা খেলা, আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায়। এমনও দিন গেছে যে তারা লাখখানিকের উপরে সবাই মিলে মাছ ধরে ফেলেছে এখানের থেকে। এই জায়গাটা দেখেন, এই বন্যার ভিতরে এই রাস্তার থেকে কত নিচে জায়গাটা। আপনি ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারতেছেন যে কত নিচে এই জায়গাটা। খালের থেকে যে পানিটা দেখছেন, হ্যাঁ রাস্তাটা অনেক উঁচা, তার জন্য রাস্তার দিকে পানি উঠতেছে না। হ্যাঁ এই জন্য খালেই পানি আছে। আর এই আনন্দতে সবাই মিলেই মনে করেন যে এখান থেকে মাছ ধরতেছে। খালের ভিতরে অনেক জায়গার থেকে এই খালের ভিতরে মাছ এসে ভরে গেছে, যেখানেই খাওয়া দেয় ওইখানেই সবাই মিলে মাছ পাচ্ছে। হ্যাঁ এটাও একটা আল্লাহর নীলা খেলা। তো দেখেন এই গ্রামটা হয়েছে 4 নং চরইতা। এটা হয়েছে লক্ষ্মীপুর বাজার যে টার্মিনাল পার হয়ে, তারপর রসিগঞ্জ বাজার পার হয়ে, নবীগঞ্জ পার হয়ে এটা বলে যে জনতা বাজার বলে। এটা বেরিবান্ধের পাশেই, করিতলার পাশে জনতা বাজার। আর এই বাজারের পাশেই একটা ব্রিজ আছে ছোটখাটো, এই ব্রিজের নিচেই সবাই মিলে মাছ ধরছে। হ্যাঁ এখানে আসলে সত্যি কথা মাছ ধরার মজাটি আলাদা। আর এই যে এলাকাটা দেখছেন পুরো এলাকাটা, এটা হয়েছে আমার সত্যিকারের জন্মস্থান। আসলে কি এখানে যখন আমি ছোট ছিলাম তখনই আমি মাছ ধরেছিলাম, আমার নানার সাথে ধরেছিলাম। এমনকি আমার বড় মামা, ওনার নাম ইসমাইল, ওনার সাথেও আমি মাছ ধরেছি। ওনারা সবাই মিলে খুবই তখন ছোটবেলায় আনন্দ করেছি। যখন এক সময় ছোটবেলায় বন্যা দেখেছি আমি আমার নিজস্ব, তখনও আমরা দেখেছি অন্য অন্য এলাকা পানিতে ডুবে একদম তলিয়ে গেছে, কিন্তু আমাদের এই গ্রামটা, এই এলাকাটা সর্বোচ্চ উঁচাই থাকে, সহজে কিছু হয় না, কোনো ক্ষতি হয় না ইনশাল্লাহ। সবই আল্লাহর ইচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে সব কিছুই রক্ষা করতে পারে। হ্যাঁ আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো এলাকা, এমনকি যে কোনো দেশ রক্ষা করতে পারে। তো আপনারা দোয়া করবেন যারা বন্যার ভিতরে খুব কষ্টে আছে, আল্লাহ পাক যেন তাদের সবাইকেই রক্ষা করে। আমিন। আমিও দোয়া করছি আল্লাহ সবাইকে ইনশাল্লাহ রক্ষা করবে। আমিন।